লেখা থাকে হবে। যারা ঢাকার আজকে বিত্তশালী তারা 30 বছর আগে ভ্যান চালাতো ঢাকায়। আপনি তলিয়ে দেখেন, প্রায় 90% জন হবে যারা 30-40 বছর আগে ঢাকায় ভ্যান চালাতো, তারা আজকে বিত্তশালী। তাহলে তোমার বাপকে বলে তো, ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি কেন খেতে হবে? তোমার বাপ হারাম খায়, আর তুমি বোকা ছেলে শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? কেন নিবা? তোমাকে তো শতদিন বলেছি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফার্নিচার, টাকা পয়সা, মোটর সাইকেল সব ফেরত দিতে হবে। তোমাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বলে দিলাম, দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে উল্টে ধরতে পারে? কে বলে দিতে পারে যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না? তোমার বাপের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। ভিক্ষা করে খাও, ভিক্ষা করবে কেন? কাজ করে খাও। ট্রেন স্টেশন পাশে আছে বগুড়া ট্রেন স্টেশন, চলে যাও, সকালে যাও বিকালে আসো, মানুষের বস্তা তুলে দাও গাড়িতে, ট্রেনে সারাদিনে 500 টাকা পাবা। ভিক্ষা করে খাওয়া কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা করো, কলার ব্যবসা করো, ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ বক্তা তুলে দাও, টাকা হবে। আমি বলেছি ভিক্ষা করার কথাটা ছোট ভাবে, যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুক দিয়ে হবে না, এ কথাটা জোর দিয়ে বলেছি। তখন বলেছি বাপ বেটা ভিক্ষা চাও গিয়ে, তোমাকে যদি হামিদপুরে কেউ ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাও। পরের টাকা নিয়ে ক্ষমতা দেখাও কেন? পরের টাকা নিয়ে, শ্বশুরের টাকা দিয়ে সাইকেল কিনে কেন? আমি বছর শেষে তোমাকে একটা তোমার শ্বশুরকে লুঙ্গি কিনে দিতে বলেছি, গৌরব সহকারে দিবা, আব্বা আমি কাজ করে খেতে পারি, আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসে নেন, উপহার দাও। ফার্নিচার সন্ধ্যা হতে তো ফেরত দাও। ফাইজলেমি করে কোনো লাভ নাই। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। বউকে কটু কথা বলবেন না। আল্লাহ নবী বলেছেন বউকে কটু কথা বলো না, গালি দিও না, মারিও না। শেষ পর্যন্ত চায়ের যদি মারাই লাগে মুখের উপরে মারো না, মুখের উপরে মারা চিরদিনের জন্য নিষেধ। আগেকার পণ্ডিতরা গালের উপরে থাপড়াতো, তার জানা ছিল না যে গালের উপরে থাপ্পড় মারা নিষেধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাঁধ থেকে উপর দিক চিরদিনের জন্য মারা নিষেধ। 5 ওলা তাহাজুর ইল্লা ফিল বাইত, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বগুড়া বাজার তো বহু দূরের কথা, পুরুষের স্ত্রী বগুড়া বাজারে যায়? একেবারে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীরা বাজারে যায়। কই, আমরা তো 30 বছর থেকে 90 সাল থেকে সংসার করছি, আমরা তো বাজার ভাবতেই পারি না। আমরা পুরুষ মানুষই যায় না, তো মহিলা মানুষ বহু দূরের কথা। বেঁচে নাই দুনিয়াতে? বেঁচে আছি তো আপনার চেয়ে ভালো আছে বলে আমার মনে হচ্ছে। এবং মান সম্মান দেখে খালি ছুটে বেড়াচ্ছে। আমি যদি আপনার এখান থেকে সামনে দিয়ে হাঁটি, মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায়। পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখবো যে পিছন থেকে মানুষ দৌড়ে আসছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আপনার দুবাই, আবুধাবি, ওমান, যেখানেই যায় সম্মান নিজে থেকে পাওয়া যাবে, উপরওয়ালার কাছে আছে। নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন? আপনি যাবেন, আপনার ভাই যাবে, আপনার ছেলে যাবে, ওর শ্বশুর যাবে, ওর দেবর যাবে, ওর ভাসুর যাবে, এ কেন যাবে? এর লজ্জা হয় না? এর শরম হয় না? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। এক, রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। 2, দায়ুস, আপনি আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে। আপনার বউ কেন বাজারে কেন যাবে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি, আপনার লজ্জা থাকা দরকার, আপনার ইতস্তবোধ থাকা দরকার। আপনার বাজার ভেসে যাক, কেন যেতে হবে আপনাকে? আপনার একটা গায়ে, আপনাকে বলছি এবার, আপনার তো একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার। আপনার স্ত্রী খালি বাড়ির বাইরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে, তখন আপনাকে খেপে যেতে হবে। কেন? আমাকে বললেই হতো।
তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি, পায়খানা করেছি, গোসলখানা করেছি, টিউবওয়েল দিয়েছি, তারপরে তুমি বাইরে গেলে কেন? মনে রেখো, আমি আহমদ বলছি, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি সম্মান করতে চাই, তোমাকে আমি মূল্যায়ন করতে চাই, আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এ কথা আল্লাহ বলছেন। এরপরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছো, একটা কিছু নিয়ে এসেছো, তৃপ্তি হলো না, আমি কষ্ট পেয়েছি, দাঁত খুলে দেব, আমি তোমার স্বামী বলছি। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জার দাবি রাখি, ঢং ঢং করে চলে হাট বাজার করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না, জাহান্নাম রেডি হয়ে আছে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো রান্না করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো বাজার করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। আপনার স্বভাবের কারণে বাজার আপনার উপরে চেপে গেছে। কি কি স্বভাব? আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে, তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না। কি কাপড় নিয়েছেন? 2-3 দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা। এই তো হয়েছে। আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে, আমি অত বুঝি না, আপনি যাহাই আনিবেন তাহাতেই আমি খুশি রইয়াছি, তখন শয়তান আর সুযোগ পাবে না। আর যখন আপনার অভিমান বেড়ে যাবে, তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে, বল যে আরো ভালো, আরো ভালো, আরো ভালো। যেটা আনবে সেটাই ভালো লাগে না, যেটা করে সেটাই ভালো লাগে না, মানে অভিমান আরো ভালো। তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে, শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না। যৌতুক নেওয়া তো বহু দূরের কথা। 5টা জিনিস মানে স্বামী দায়িত্ব পালন করবেন। মহান আল্লাহ বলেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদখিলনি মুদখালা কুল আখরিজিন মুখরাজান সিদকা। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমি যে মক্কায় ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি, তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো, আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো। আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চাই না, আমি এই বিপদ ঘাড়ে করতে চাই না। রেখেছ, সত্যবাদী করে রাখো, নিয়ে যাবা ওখানে সত্যবাদী করে রাখবা, এটা আমার দাবি, তুমি এটা পূরণ করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন বলতেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। যে মিথ্যুক সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে পথ দেখান না। আল্লাহ বলছেন, উযকুরু ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ সত্যবাদী মানুষকে দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো। পৃথিবীর মানুষ, তোমরা যদি কাউকে সত্যবাদী মানুষ দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা নয়, আল্লাহ সেই মিথ্যাকে গ্রহণ করলেন না। আল্লাহ বলছেন ইব্রাহিম সত্যবাদী মানুষ। পৃথিবীর মানুষ, তোমরা সত্যবাদী মানুষকে দেখো। কোরআন মাজিদে কে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম প্রয়োজনে একটা মিথ্যা কথা বলেছিলেন। ওই যে 2 জন স্বামী স্ত্রী পার হচ্ছিলেন স্বৈরাচারী এলাকা দিয়ে। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় একটা লোক ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, হি আহসানু নিসাই মিনাল আরব, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। সারা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন বলে বিদ্বানগণ মন্তব্য করেন। তবে তারা এ কথাও বলেন যে সারা যেই সময়তে পৃথিবীতে ছিলেন ওই সময় সবচেয়ে সুন্দরী নারী ছিলেন তিনি, ওই সময়ের সবচেয়ে সুন্দরী নারী। কিয়ামত মাঠ পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী
নন, সবচেয়ে সুন্দরী নন। তবে ওই শতাব্দীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি কি ছিলেন? সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসককে বলা হলো, তখন স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তার কাছে গিয়ে বলা হলো, মানে আল্লাহ তিমাক ইব্রাহিম, আপনার সাথে যিনি আছেন ইনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে তো আমার বোন। উনি তো বললেন না যে স্ত্রী, বললেন সে আমার বোন। সুমা রাজা এলাইহা, তারপর স্ত্রীর কাছে আসলেন, এসে বলছেন, লা তুকাজ্জিবি হাদিসি, আমার কথাই তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কাদ আখবারতুহুম আন্নাকা উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো যে সে আমার ভাই, সে আমার স্বামী, তাহলে তো আমি মিথ্যুক হয়ে যাব। আমি বলেছি তুমি বোন, তুমি বলবে আমার ভাই। এখন তুমি যদি বলো যে ইব্রাহিম আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু তাদের বলে দিয়েছি যে তুমি আমার বোন। এই কথা বলার পরে বলছেন, শুনে রেখো সারা, ইন আলাল আরজে মুমিনুন গায়রুকে, মাটির উপরে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ মোমেন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে, এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে মিথ্যা হিসাবে গ্রহণ করলেন না। আল্লাহ বললেন যে তোমরা পৃথিবীতে সত্যবাদী যদি মানুষ দেখতে চাও তাহলে কাকে দেখো? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখো। চলে যাই তাড়াতাড়ি হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন, তিন শ্রেণীর মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহুম্মা আযাবুন আলিম। তিন শ্রেণীর মানুষ, এক, তাদের আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। দুই, তাদের পবিত্র করবেন না। তিন, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। চার, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। বিচারের মাঠে তাদের সাথে আল্লাহর কোনো কথাই নাই, যাও তোমার সাথে কোনো কথাই নাই। তিন শ্রেণীর মানুষ, বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। কে তারা? এক, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান মেম্বার, মিথ্যুক ওসি দারোগা, মিথ্যুক এমপি মন্ত্রী, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবেন আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না, সে যতবারই হজ করুক না কেন। মিথ্যার পরিণাম খুব খারাপ, সে যেই হোক না কেন মিথ্যার পরিণাম খুব ভয়াবহ। এক খেয়ালে চেয়ে থাকবেন অল্প সময়, কথার 19-20 হয় না যেন। আর কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে, দয়া করে আধা ঘন্টা 20 মিনিট আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না যে আমি একটু পেশাব করে আসি, একটু চা খেয়ে আসি, একটু গল্প করে আসি, এরকম নোংরা আচরণ আমাকে দেখাবেন না দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি, আর আপনার ভালোবাসারই সুবাদে আমি খুব কষ্ট করে এসেছি। আমি ঢাকা হয়ে সিরাজগঞ্জ হয়ে ভোরে পৌঁছেছি রাজশাহী, সকালে গাড়িতে আমি দিনাজপুর গেছি, দিনাজপুরে সারাদিন এভাবে থেকেছি, দিনাজপুর থেকে আমি ঘুরে গাইবান্ধা হয়ে এখানে আসছি। কাজে আপনি আমাকে ক্লান্তি দেখাবেন না যে আমি সকাল সন্ধ্যা থেকে বসে আছি, আমি আপনার চেয়ে ক্লান্ত, এইটা আপনি আমাকে দেখাবেন না দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি। আর আপনারা কোনো প্রয়োজনীয় কোনো কথা স্টেজে বলবেন না। পাখি যেন মনে করে সবাই পাথর, একবারে এক খেলে চেয়ে থাকবেন পাথরের মতো। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, যারা ডান বাম দিয়ে হাঁটছে, ওরা কিন্তু মনে করছে আমরা নাগালের বাইরে আছি। তোমরা ছেলেরা ভিতরে পাহারা দাও এবং বাইরে পাহারা দাও, কোনো মানুষ চলাচল করতে পাবে না, তার কোনো প্রয়োজন গ্রহণ হবে না। এখন কোনো প্রয়োজন, ঢং দেখাবেন না আমাকে। নিজেকে আপনি গরু ছাগল মনে করিয়েন না, আমি আপনাকে মানুষ মনে করছি, অতএব আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, এই হিসেবে আপনি বসে থাকেন। আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন আমি হানাফিদের বিরুদ্ধে একটা বাক্য বলিনি, কোনোদিন আমি দল মাঝাব নিয়ে একটা বাক্য বলিনি, সরকার বিরুদ্ধে একটা বাক্য কোনোদিন বলতে যায়নি।
শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মধ্যে একজন মিথ্যুক দায়িত্বশীল, 2 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যায়। কোথা থেকে দৌড়ে আসার কোথায় একটু এখন ক্ষতিগ্রস্ত করলো, আবারও আপনাদের পাশ থেকে উঠে যায়, খেয়াল করেন না। দ্বিতীয় হচ্ছে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, জেনা এমনিতেই মহাপাপ। 3 শ্রেণীর মানুষের ফাঁসির ঘোষণা আছে, হত্যার ঘোষণা আছে পাপের কারণে। 2 শ্রেণীর মানুষ বেঁচে যাওয়ার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথ নেই। 1, কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাপ মা বলছে আচ্ছা থাক 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 থাক, মাফ করে দিলাম, তখন আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে। পাপ ছিল হত্যার যোগ্য, কিন্তু আমার বাপ মা ছেড়ে দেওয়ার কারণে এটা মাফ হয়ে গেল। 2, মুরতাদ। আপনি বললেন কোরআন মাজিদ আমি মানি না, মুসলিম শাসক আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল, ফাঁসি দিবে। যখন মঞ্চে নিয়ে গেছে, গলায় ফাঁস দিয়েছে, আপনি বলছেন না না না, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর কালাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তো আপনাকে নামিয়ে নেওয়া হলো। পাপ ছিল হত্যার যোগ্য। 3, জেনা করবে যে, বিবাহ করার পরে তাকে হত্যা করতে হবে। জেনা করা যদি কেউ বিবাহ করার পরে, তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই। আল্লাহ ওই পথে উঠিয়ে দিয়েছেন। বিবাহ করার পরে কেউ যদি জেনা করে, তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথঘাট নেই। তাকে যদি বাঁচাতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। অবশ্য তিনি দুনিয়াতে থেকেও মানুষকে এইখান থেকে বাঁচাতে পারেননি। একজন মহিলা এসে বলল যে আমার পেটে অবৈধ সন্তান আছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন যে বাচ্চা হবে তখন আসিও। তো বাচ্চা যেদিন হয়েছে সেদিনই ওই একটা ন্যাকড়াতে করে জড়িয়ে নিয়ে চলে, এই দেখেন বাচ্চা হয়ে যায়, বিচার করে দেন। তা আল্লাহ রাসূল দেখে অবাক, বলে আচ্ছা ঠিক আছে, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে, দুধ খাও, যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে উপস্থিত, এই দেখেন বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, হাতে রুটির টুকরা আছে। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলে, শোনো, এই বাচ্চাটাকে একজন লালন পালন করো। বাচ্চা তো এখন মাত্র 2 বছর। সঙ্গী সাথে তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খোঁড়ো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে মেরে মেরে বিদায় করে দাও দুনিয়া থেকে। সাহাবীগণ বলছেন আমরা মারছিলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, বা তানাজ্জাহ দামলাও যে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে ছিটকে রক্ত গায়ে লেগেছে খালিদের। বাহ, খালিদ তাকে গালি দিয়ে বসেছেন, এরকমই হবে তো, চি 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 চি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু বলে হবেন। তখন আল্লাহ রাসূল বলছেন মাহালে না খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাকাত তাবাত তাওবাতান লা তাবা সাহেব গফিরাল্লাহু। এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এত কান্নাকাটি করেছে। বড় থেকে বড় পাপী যদি এরকম তওবা করে, তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ। তার মানে তিনি বুঝলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন, তিনি সব কিছু করলেন, বুঝলেন, কিন্তু একটু বলতে পারলেন না যে তোমার বিচার হবে না, তুমি চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজনের কাছে জিম্মি, কার কাছে? আল্লাহর কাছে। ওটা অর্ডার নেই, জেনা করেছি বিবাহ করার পরে, অতএব তার ফাঁসি হতে হবে, এটাই ঠিক। তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, এটাই ঠিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়ি ওয়াল মামাত। এই সব ফিতনা থেকে তুমি আল্লাহ রক্ষা করো। যুবক, তোমাকে বলে যাচ্ছি, তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে চিরদিনের জন্য ভুলে যাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, তোমাকে বলছি, তোমার লজ্জা থাকা দরকার, তোমাকে বলছি, শোনো, তোমার মোবাইলে যেন আজকের পর থেকে আর কোনোদিন কোনো যুবকের নাম্বার না থাকে, তুমি এইভাবে ভুলে যাও। কোনভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তুমি এইভাবে ভুলে যাও। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো একটু, কিভাবে? মারিয়ামের মতো। কিভাবে মারিয়ামের মতো? মানে
মারিয়ামের কাছে জিবরাইল এসে বললেন আপনার একটা সন্তান হবে। তখন মারিয়াম বলছেন বলেন কি আপনি? আন্নালি গোলাম আলম ইয়াবসাসনি বাসার আলম আকবা গিয়া, আরে আমার সন্তান হবে কি করে? আমি বিবাহ করিনি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কি করে? আমি তো বিবাহ করিনি, আমি তো জেনাও করিনি, সন্তান হবে কি করে? অবাক কথা বলেন কেন? তখন জিবরাইল বলছেন যে আপনার প্রতিপালক বলছে হবে, পারে। আরে বাপ মা ছাড়াই করেছেন আদমকে, তো মা দিয়ে আল্লাহ ঈসাকে করতে পারেন না? ওরা একেবারেই সহজ, উনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। সন্তান একদিন হয়েই গেল। যখন সন্তান হয়ে গেল তখন তিনি বলছেন ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কোন তো নাসিয়া মানসিয়া, আমি জাতির কাছ থেকে ভুলে যেতাম, কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা, আমি কেমনে বুঝাই জাতিকে যে এটা আমার সন্তান। যখনই বাচ্চা নিয়ে গ্রামে যাব সবাই তখন বলবে ছি 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 ছি, মসজিদে থাকে, বাইতুল মুকাদ্দাসে থাকে আর জেনা করে, জেনার সন্তান নিয়ে এসেছে, ছি ছি। সবাই যে আমাকে কথা বলবে, আমাকে যে গ্রামে কেউ জায়গা দিবে না, ওরে আমার আফসোস, কোন তো নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হয়ে যেতাম পৃথিবীর কোন মানুষ জানতো না মারিয়াম কেটা। ইতিহাসের পাতা থেকে একবারে খসে যেত, কেউ জানতো না মারিয়াম কেটা। এরকম আমাকে করে দাও, আমি মারিয়াম, এটা মানুষের মনে যেন না থাকে। মানুষ তো বলবে বদনাম তো বহু দূরের কথা, আমার কথা মানুষের মনেই থাকবে না। মারিয়াম যেভাবে চেয়েছিলেন কথাটা, তুমি মেয়েটার নাম্বারকে এইভাবে ভুলে যাও। মেয়েটা যে কে আমি কোনোদিন শুনিনি, আমি তার নাম কোনোদিন নিনি, এইভাবে তুমি হয়ে যাও। এখন তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নাউযুবিল্লাহি মিন জালিক। রাতে যদি আবার তোমার হাতটা মোবাইলে যায় তো তখন তুমি লাফ দিয়ে ল্যাপটা দূরে সরে ফেলে দিয়ে মুখে এভাবে পায়ে লাথি মারিও, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক, শয়তান তার মুখে তোর লাথি মারি। লাফ দিয়ে ল্যাপটা ফেলে দিয়ে বাইরে আগ্নেয় চলে যাবেন, উঠানে চলে যাবেন। যে বলবেন না আমি তো আল্লাহ তোমার কাছে আশ্রয় চেয়েছি, আবার আমার মনটা কেন চাইলো তার সাথে কথা বলার, কেন চাইলো? আমি তো তাকে ঘৃণা করি, আমি তো না করে দিয়েছি, কিসের সাহসে আমাকে শয়তানের কথা বলে? শয়তানের সাহস আছে, আল্লাহর সাথে তার দুটো চুক্তি হয়ে আছে। যখন আল্লাহ তাকে বললেন সর 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 সর, আদমকে সিজদা করলি না, সরে যা, তুই আমার রহমতের মধ্যে নেই। তখন ইবলিস বলছে দুটা কথা, কি? কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, ঠিক আছে দিলাম। আরেকটা কি? আদম সন্তানকে ভ্রান্ত করতে চাই। কেমনে ও জান্নাতে যাবে আদমের ছেলে মেয়ে তা আমি দেখে ছেড়ে দেবো, তাহলে ও জিদে আছে। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন বলছে এভাবে, ও ইজ্জতে কো জালালে কো ইরতিফায়ে মাকানে কা, আপনার মর্যাদার কসম, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, লাউবিয়াল ইনসানা, আমি আদমের ছেলে মেয়েকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, তোমার ইজ্জতের কসম করে বলছি। এগুলো কে বলছে বলেন তো দেখি? ইবলিস বলছে। যখন এভাবে বলে চলে যাচ্ছে তখন আল্লাহ বলছেন ও ইজ্জতি ও মাকানি ও ইরতিফায়ে জালালি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, ইবলিস তুমি মনে রেখো, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব। ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়েকে বলছে ইয়াবনা আদম মা দাওয়াতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না
না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। বালাগাত যুনুবুকা আনানো সময়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে তুই যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তাহলে ঘটনা দুই দিকে হয়ে গেল। আল্লাহ এ কথা বললেন না সর তুই পারবি না, এ কথা বললেন না, বললেন যে ঠিক আছে তুই যদি ভুল পথে নিয়ে যাস আর আদমের ছেলে মেয়ে যদি আমাকে বলে তাহলে আমি কি করব, ক্ষমা করে দেব। তাহলে কাজ কিন্তু কিছু থেকে গেল আমার আর আপনার, মানে বলাই লাগছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে হচ্ছে না। যদি আল্লাহ বলতেন ঠিক আছে যা 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 কিছু করতে পারবি না যা, তাহলে হতো, কিন্তু আল্লাহ এটা বললেন না, বললেন ঠিক আছে তুই যা, তবে আদম সন্তান আমাকে যতবার বলবে যে ভুল হয়েছে ততবার আমি কি করব, ক্ষমা করে দেব। তাহলে জিম্মাদের একটা জরুরি থেকে গেল, আজ থেকে একটা তাসবিহ মুখে নিয়ে নেন, উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বাইরে সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট বাক্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি, 40 বছর 20 বছর 30 বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরিভাবে বলছি, মুরব্বী আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি রাতে একটু উঠতে শিখুন, রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 10টায় আপনার বাড়িতে আইয়ুব খানের মার্শাল্লাহ জারি থাকবে। আইয়ুব খানের মার্শাল্লাহ মানে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, 4টার পরে বাইরে বের হওয়া যাবে না, মানে বাড়িতে একবারে মার্শাল্লাহ জারি থাকবে, 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। পড়া ভিন্ন কথা, 10টা ঘুমিয়ে যেতে হবে জরুরি, রাত 3টায় উঠে যেতে হবে। কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। উঠে আকাশের দিকে তাকিয়ে বলেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত,